ভগবান থাকতে পারে। গোবিন্দ আমার জেগে উঠিল, উঠিল নাগর আমার নিদের আবেশে, আবেশে দুটি আঁখি ধুলো ধুলো হেলাল করে ভুজ লতা তেরি এবারে নাগর নিল আর কত লক্ষ চুম্বন করে বদল কমলে কত গোবিন্দের সাত বদনে চুম্বন কইল আমার প্রেমময়ী রাই ধনী সাত বদনে চুম্বন কইল আমার প্রেমময়ী রাধা রানী প্রেমময়ী রাধা রানী বলে রাস রাস পাণ্ডবিনী রাধা রানী প্রেমময়ী রাধা রানী সাত বদনে চুম্বন করিল কত লক্ষ তুমি 100 টাকা দান করেছেন, আর একজন ভক্তিমতী মা 100 টাকা দিয়েছেন। আশীর্বাদ করি সকলে দান যেন কৃষ্ণ চরণে পৌঁছে যায়, কৃষ্ণ ধরে ধরি হয়ে যেন মানব জীবন ধন্য করতে পারে। তাই হরিব। যখন চাঁদ বদনে চুম্বন দিয়েছি, গোবিন্দ জেগে উঠেছে, আপন বধূকে বক্ষে জড়িয়ে ধরেছে, জড়ি ধরে রায় বলে কাজ কেঁদো না রাধে, তোমাকে আর কেউ কলঙ্কিনী বলবে না, এই তো আমি জেগে উঠেছি। বধূ আমি কি কলঙ্কের ভয়ে কাঁদছি? কলঙ্কিনী আমাকে সবাই বলে, আমি কলঙ্কের ভয়ে কাঁদছি। কাঁদছি কেন জানো? কত ভাগ্যের ফলে তোমার সঙ্গে আমি সারা নিশি যাপন করেছি, সাধন নিশি প্রভাত হয়ে গেল। এখন তুমি ফিরে যাবে মা যশোমতীর কোলে, আর আমায় ফিরে যেতে হবে ওই কৃষ্ণ বাদিনীর ঘরে। যখন বাদিনীর ঘরে ফিরে যাব, সারাদিনের মতো আমি তোমার সঙ্গ ছাড়া হয়ে যাব বধূ। তাই আমি কাঁদছি। রাধে তুমি কেঁদো না রাধে, তুমি অমন করে কাঁদলে আমি কি থাকতে পারি বলো রাধে? বধূ সবাই বলে তুমি আমাকে কমলিনী রায় বলো, তুমি আমাকে বেশি ভালোবাসো। যদি বেশি ভালোবাসো এত দুঃখ কষ্ট কেন আমার? চৈতন্য চরিতামৃতে বললেন, সেই প্রেমার আস্বাদন তত্ত্ব ইক্ষু চর্বণ, মুখ জলে না যায় ত্যাজন। সেই প্রেমা যার মনে, তার বিক্রম সেই তো জানে, বিষমৃত একত্র মিলন। সেই প্রেমার আস্বাদন তত্ত্ব ইক্ষু, ইক্ষু মানে আখ বা কুষার। আপনি বাজার থেকে একটা কুষার কিনে নিয়ে এসেছেন, এখন আখটিকে আপনি সেবা করছেন। দেখবেন আখ সেবা করতে করতে মুখটা কিন্তু অনেক সময় ঠোঁটটা ছিলে যায়, ছিলে গিয়ে জ্বালা করে। আপনার ঠোঁটটা যখন ছিলে গেছে, আপনি কি আখটিকে ফেলে দেবেন? আপনি আখটিকে ফেলে দেবেন না, কেননা মুখে যত দাহ হবে ওই ইক্ষু মানে আখের স্বাদ ততই বৃদ্ধি পাবে। বিষ এবং অমৃত, অমৃত চাক আর বিষটি ওই ঠোঁটটা ছেলেকে জ্বালা করছে, রক্ত বাহির হচ্ছে। তাই বলে আপনি যেমন আখ থেকে ফেলে দিতে
ভুলতে পারবেন না, ঠিক তেমনি কৃষ্ণ প্রেম এমন, এখানে দুঃখ কষ্ট সুখ সবই আছে, তাই বলে দুঃখ পেয়ে আপনি কৃষ্ণকে ভুলতে পারবেন। যত দুঃখ পাবেন আরো কৃষ্ণ প্রেম দ্বিগুণ বাড়ে। দুঃখ পেলেই তখন কাঁদি, গোবিন্দ তুমি কি কৃপা করে রক্ষা করো, কিন্তু সুখ পেলে তাকে আমি স্মরণ করি না। তাই যত দুঃখ পাবে, গোবিন্দ বললে দাদে তোমাকে দুঃখ দিই কেন জানো, শুধু তোমাকে না আমার ভক্তদের দুঃখ দিই এই কারণে দুঃখ পেয়ে যেন ওরা আমায় মনে রাখে, আমার যেন ভুলে না যায়। বধূ অনেক বেলা হয়ে গেছে, এবার তোমার ঘরে যেতে হবে। রাধে তুমি কোন ঘরে যাওয়ার কথা বলছো রাধে? কেন বধূ? আমার আপন ঘরে যাওয়ার কথা বলছি। রাধে তুমি কি তোমার ঘরের সন্ধান পেয়েছো রাধে? কিন্তু আমি যে আমার ঘরের সন্ধান এখনো পাইনি রাধে। এই জগতে যত ভক্ত আছে সবাই শেষের দিনে আমার চরণে তরিতে করে ভব নদী পার হয়ে যায়। আমি সবাইকে ভব নদী পার করে দিই, কিন্তু রাধে গো আমি নিজে ভব নদী পার হব কিসে? সেই পারের সন্ধান, সেই পারের ঢালা যে আমি এখনো পেলাম না। তাই বহু ভাব্য চিন্তা করে দেখলাম রাধে আমার ভব নদী পারের ঢালা একমাত্র তোমার রাতেল চরণ। যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে ওই ভব নদীর পারে গিয়ে যেদিন আমি দাঁড়াইব রাধে গো তোমার চরণ তরিতে করে তুমি আমার ভব নদী পার করে দিও। তুমি আমার ভব নদী পার আমায় করে দিও, তুমি আমায় ভব নদী পার করে ভব পারে আমি দাঁড়াইব, তুমি আমার ভব নদী পার ভব পারে আমি ভব সেদিন ভব আমায় করে তোমার চরণের ধারে দাস কত লিখে দিলাম। কিশোরী দাস মই পিতদাস ইহাতে সন্দেহ যার, কোটি কল্পকাল ভজন করিলে বিফল জনমতা। রাধে গো তোমার চরণের ধারে দাস ক্ষত লিখে দিলাম। যেদিন থাকবো না আমি আর এই বৃন্দাবনে, সেদিন আমার কথা যদি তোমার কোনোদিন পরে মনে, আমায় খুঁজো না তুমি এই বৃন্দাবনে। যদি আমায় দেখতে চাও তোমার এই চরণের ধারে চেয়ে চরণের ধারে তুমি চেয়ে চরণের ধারে আমার কথা পড়বে তোমার চরণের ধারে আমার কথা তোমার চরণের ভাবে তোমার চরণের ধারে চেয়ে থাকো, দেখবে আমায় তুমি দেখতে পাবে। তুমি তো ঘরে যাচ্ছ,
এসো আমি তোমায় সাজি। নীল বসন পরিয়ে দিলেন, করে কঙ্কন, স্মৃতিতে সিঁদুর, চরণে নুপুর পরিয়ে দিয়ে বলে রাধে যাওয়ার আগে আমাকে একটু আশীর্বাদ করে যাও। তুমি যে পথ দিয়ে আপন ঘরে যাচ্ছ, তোমার পরে এই পথ দিয়ে যেন আমিও একদিন আপন ঘরে যেতে পারি। তুমি তো আমার গুরু, তুমি আগে আমায় পথ দেখাবে, তারপরে তো আমি তোমাকে অনুসরণ করে যাব। রাধে যাও। রায়ধনীকে বিদায় দিলেন। রায়ধনী ফিরে গেছে কৃষ্ণ বাদিনী জটিলার ঘর। আর কৃষ্ণ গোপাল মা যশোমতীর কোলে এসে মায়ের কোলে রামকানো বসে আছে। এদিকে বাথান থেকে এসেছে নন্দ পিতা, এসে ডাক দিয়েছে, ওরে বাথান আমাদের ডাকছো? হ্যাঁ গোপাল, আমরা জাতিতে হলাম গোয়ালা। আমাদের জাত ব্যবসা দধি দুগ্ধ বিক্রয় করা, মন্থন করা। আমার তো বয়স হয়েছে বাবা, নিঃশ্বাসের বিশ্বাস আমি বেঁচে থাকতে থাকতে তাদের দুই ভাইকে দহন কার্য শিখিয়ে রেখে যেতে চাই। চলো বাথানে গাবি দহন করতে হবে। রাম গোপাল মোর বাধা মা যশোমতী বলরামের হাত। তাই বলরাম, তুই বড় ও ছোট? এই দহলে ভাঙ্গ দহলে ভাঙ্গ দিয়েছে। গোপাল মনে মনে দেখছে মা তো আমায় কিছু দিয়েই না আমার কাছে, আমায় কিছু নিতে হবে। এই যে মা, দাদাকে দিয়েছে দহলে ভাঙ্গ, আমায় কিছু দাও।
গোপাল তুমি তো শিশু, এত বড় দোন ভান্ডের ভাত তুমি বইতে পারবে না বাবু। দেখো মা, দাদা বড় বড় কাজ, আমি ছোট, আমার ছোট কাজ তুমি দাও। বলে কাজ আবার ছোট কি আছে? কাজ তো কাজ। বলে ছোট কাজ আছে, আমায় দাও। হরিব আমার কৃষ্ণ ভক্ত বাবু তিনি 200 টাকা দান করেছেন, আশীর্বাদ করি। যে মনোবাসনা নিয়ে দান করেছেন ভগবান যেন মনোবাসনা পূর্ণ করে, কৃষ্ণ পদে মতি থাকেন। তাই গোর হরি ব্যাপার, ছোট কাজ আবার কি আছে? পিতা নন্দ মহারাজ দেখছেন বাথান থেকে সবেমাত্র এসেছে, পাদুকা ছিল পায়ে। এখন পাদুকা পায়ে তো গাড়ি দহন করা যাবে না, তো পাদুকা দোকানে জল কাদায় মেখে গেছে। পাদুকা দোকানা খুলে বেচায় গোপাল, হাত পা হাত পা দাঁড়িয়েছিল কি নন্দ পিতা পাদুকা খুলে ভগবানের হাতে সঁপে দিয়েছে। যেই না পাদুকা দিয়েছে সঙ্গে সঙ্গে ভগবান পাদুকা নিয়ে মাথায় তুলে দিয়েছে। আরে পাদুকায় যে জল কাদা মেখেছিল না বাবা, সব ভগবানের সর্বাঙ্গে মেখে যাচ্ছে, মাথা থেকে টপ টপ করে পড়ছে সারা গায়ে। গোপাল বলে দাদা গো, মা দিয়েছে তোমায় দোহনের ভাণ্ড, কিন্তু আমার ভাগ্যটা কত ভালো দেখো, আমি ভক্তের পাদুকার জলে স্নান করিলাম। পাদুকা পাদুকার জলে স্নান করিলাম। বলে জনমামা এই জনম পাদুকার জলে স্নান করিলাম। এমন ভাগ্য আর হয় না, ভক্তের পাদুকার জলে আমি স্নান করিলাম। এমন ভাগ্য আর হয় কি না, পাদুকার জলে আমি স্নান করিলাম। দাদা ভক্তের পাদুকার জলে স্নান করেছি, আমার ভাগ্যটা তোমার চাইতে অনেক ভালো। দেখো দাদা, মহাজন বললে নন্দ পিতাকে যেতে বলছে, নন্দ পিতা যে কৃষ্ণকে পাওয়ার জন্য ভক্ত কাঁদে, আজকে তোমার জীবন ধন্য। আজকে পিতা হয়ে বাৎসল্য প্রেমে তোমার পাদুকা খুলে ভগবানের হাতে দিয়েছে। নন্দ পিতা যদি জানতেন গোপাল ভগবান, পাদুকা খুলে কোনোদিন হাতে দিতে পারত না। বহিরঙ্গে বললেন পিতা তো তার পাদুকা সন্তানকে দিতেই পারে, এতে কোনো পাপ নাই, কিন্তু আধ্যাত্মিক তত্ত্বে বললেন ভক্তের পাদুকা ভগবান নিয়েছে মাথায় তুলে। ভগবান বললেন আমি কাঁদি ভক্তের চরণ পাওয়ার জন্য, কোনো ভক্ত তার চরণ দেয় না, চরণের অভাবে পাদুকা দুখানা ঢুকিয়ে নিয়ে গেল, আমার চরণটা ধন্য হয়ে গেল। নন্দ পিতা বুঝতে পারলেন না কৃষ্ণ। চল বাবা, বাতানে গাভী দহন করতে। ওরে গোধন দহনে চলে যদুবি, বলে গোবিন্দ আমার
বাহিরে চললেন গাড়ি গ্রহণ করবার জন্য। এদিকে শ্রীমতী রায়ধনী জটিলার মন্দিরে একান্তে বসে প্রাণকান্তের কথা চিন্তা করছে। এমন সময় তার স্বতন্ত্র সখীগণ এসেছে। স্বতন্ত্র প্রভাতকালে কত স্বতন্ত্র সখীগণ এসেছে, যারা হলো সখীর সখী তারাই হলো স্বতন্ত্র সখী। তারা এসেছে জানো ওরে সমলা বিমলা তারা যদিও তথাপি ভালো বাসে প্রাণের ভালোবাসে তারা প্রাণের ভালোবাসে তারা থাক না কেন ঘিরে বসেছে রায়ধনের কাছে। এই যে শ্যামলা বিমলা, এই যে কত সখীগণ কৃষ্ণ কথা শুনবে বলেই আজকে এই সকালবেলায় কত স্বতন্ত্র সখীগণ এসেছে গৃহকর্ম পরিত্যাগ করে। জাগরণ শুনবার জন্য এত ভক্ত হয়, অনেক জায়গা তো হয়ই না, কিন্তু এখানে হয়। টাঙ্গাইল জেলার ভিতরে হয় আর নবাবগঞ্জ জেলার ভিতরে হয়। এই দুই জায়গায় এত ভক্ত হয়, জাগরণে অন্য কোথাও আসে কারা? যারা স্বতন্ত্র সখী তারাই তো আসে প্রভাতকালে গৃহকর্ম পরিত্যাগ। তা সখীদের জন্য বসার আসন পেতে দিয়েছে রায়ধন। আহারে কি সুবাদ উঠিয়া
বাজনি উঠিয়া আমানি মিলিল গলায় ধরি মিলিল গলায় ধরি সোনার সিংহাসন নিয়ে এসেছে। শ্যামলা বিমলা বলে রাধে এই সকালবেলা আমরা কিন্তু সোনার সিংহাসনে বসতে এসেছি নাকি? বলবো তো বটে, কিন্তু সোনার সিংহাসন নয়। সোনা বিষয় বাসনা এগুলো তো বিষ, বিষের মধ্যে বলবো। ওই সোনার সিংহাসনে নয়, এর চাইতে যদি আসন থেকে থাকে অন্য কোনো ওই আসন তৈরি ভগবান থাকতে পারে। গোবিন্দ আমার